আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমার আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তা আজকে আমি আরবিয়ান একটা মজাদার একটা খাবারের রেসিপি শেয়ার করবো, জনপ্রিয় এটা। তো এখানে আমি এই যে কিছু কামন ধরনের নিচ্ছি, চাল নিচ্ছি, আর কিছু এমনি নর্মাল চাল নিচ্ছি। এখন এটা আমি সুন্দর একটু ধুয়ে পরিষ্কার করে নিতেছি। তারপরে এখন এই যে ধুয়ে পরিষ্কার করে আমি এখানে পানি দিয়ে এটা বসিয়ে দিলাম। তো এখন এটা আমি ফুটে আসলে পরে এখানে আমি কিছুটা লবণ দিয়ে দেব পরিমাণ মতো। আর এখানে কোনো চিনি টিনি কিছু দেব না, এটা শুধু টক দই দিয়ে আমি রান্না করব। তো এখন এই তো আমার এটা ফুটে আসছে, এই যে আমি এখন একটু লেড়ে দিতেছি। এটা আরও ফুটবে, আরও ভালো করে ফুটলে পরে তখন আমি এখানে টক দই দিয়ে দেবো। তা আমি এটা একটু লেড়ে নিতেছি যাতে নিচে না লেগে যায়। আর এটা একটু সময় নিয়ে এটা ফুটিয়ে নিতে হবে, ভালো করে ফুটিয়ে নিলে তাহলে ভালো হয়। তা আমি এখানে এই যে টক দই দিয়ে দিলাম। আর এটা আরবিয়ান ভাষায় চাপাতি বলে। তা আমি এখানে প্রায় 2টা চাপাতি দেবো। এই প্রথমে একটা দিলাম, তারপরে আরেকটা দেবো পরে। আর এটা একটু সময় নিয়ে রান্না করতে হয়। আর এটা আমি আরেকটা টক দই দিলাম পাতলা, এটার নাম হচ্ছে লেবেল দিয়ে দিলাম। তাই আমি এটা একটু সময় নিয়ে ভালো করে লেড়ে তারপরে এটা রান্না করব। এটা সেম ধরতে গেলে ফিরনির মতোই, কিন্তু এটা কোনো চিনি গুড় কিছু হবে না। তাই এখানে আমি এই যে কিছুটা জুবন নিলাম, আর কি মায়োনিজ বলে যেটারে, বাংলা ভাষায় যেটা মায়োনিজ বলে, এটা আরবিয়ান ভাষায় জুবন বলে। তো এখানে আমি 6 চামচের মতো 6 টেবিল চামচের মতো জুবন দিব, কারণ আমি এটা একটু বেশি করে রান্না করতেছি। আর আপনারা চাইলে অল্প করে রান্না করে অল্প পরিমাণ দিবেন। তাই তো আমি এখন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে লেড়ে দিতেছি। আর এইটা খেতে অনেক ভালো লাগে। এটা আপনারা বিশেষ করে শুটকি ভর্তা দিয়ে, তারপরে মরিচ বাটা দিয়ে খেতে পারবেন। এটা খুবই মজাদার একটা খাবার হয়। এটা যাদের মনে করেন চিনি মিষ্টি খাবার পছন্দ না, যারা মিষ্টি খাবার না খেতে পারেন, তারা এইভাবে রান্না করে খেতে পারেন। তাই তো আমি এখন এটা লেড়ে এটা অনেক সময় ধরে লেড়ে তারপরে রান্না করতে হবে। এটা কিন্তু মিনিমাম 1 ঘন্টার মতো সময় লাগবে, 1.5 ঘন্টার মতো। এটা তাড়াতাড়ি হয় না, একটু সময় নিয়ে তারপরে রান্না করতে হয়। আর এটা আরবিয়ানদের অনেক পছন্দের একটা খাবার। আরবিয়ানরা এটা খুবই পছন্দ করে খায়, এটা অনেক জনপ্রিয় একটা খাবার। তো এইভাবে সবাই রান্না করে খাবেন। আর যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখবেন, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে দেখবেন। আর যারা আমার ফেসবুক থেকে যারা দেখবেন, আমার আপু ভাইয়েরা, তারা আমার ফেসবুক আইডিটা ফলো দিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন, একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। এই তো আমার রান্নাটা রেডি। সবাই ভালো থাকবেন আর এইভাবে সবাই রান্না করে খাবেন। আর দেখেন আমার এটার নাম হচ্ছে জিরিশ, আরবিয়ান ভাষায় জিরিশ বলে। এই দেখেন আমার খাবারটা রেডি। সবাই ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আর আজকে আমার এই আরবিয়ান রান্নাটা খাবারটা কেমন হলো সবাই কমেন্টে বলবেন। আর এভাবে সবাই রান্না করে খাবেন, দেখবেন একদিন রান্না করে খেয়ে দেখবেন, এটা খুবই ভালো হয়, খেতে অনেক ভালো লাগে। তাই সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত।